হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্যালকাটা ইউনিভার্সিটির আরো একটি একক কলেজ, যেটা ভাষাগত দিক থেকে একটি মাইনরিটি ইনস্টিটিউশন হিসেবে কিন্তু পরিচিত। তো সেই কলেজের যে ডিটেল আজকে শেয়ার করব। ভাষাগত দিক থেকে একটি স্পেসিফাইড কলেজ, যে কলেজটার নাম হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজ। আজকে আমরা শ্রী শিক্ষায়তন কলেজ নিয়ে আলোচনা করব। কলকাতা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য লিডিং কলেজ, আশুতোষ কলেজ, স্কটিশ চার্চ কলেজ, শ্রীরামপুর কলেজ এবং লরেটো কলেজের ভিডিও অলরেডি আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। লরেটো কলেজ, সেন্ট জেভিয়ার্স, স্কটিশ চার্চ, এবং আজকে এই ভিডিওতে আমরা জানবো শিক্ষায়তন কলেজ নিয়ে, শ্রী শিক্ষায়তন কলেজ নিয়ে। শ্রী শিক্ষায়তন কলেজ একটি একক কলেজ হিসেবে কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করাতে চলেছে, যেটা একক কলেজ হিসেবে ফর্ম ফিল আপ হচ্ছে। এই কলেজের ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, কোনো আলাদা করে পোর্টাল কিন্তু এর জন্য নেই। অতএব এরপর একের পর এক যে কলেজগুলো রয়েছে, একক কলেজ কারা কারা ফর্ম ফিল আপ করাচ্ছে অলরেডি বেশ কয়েকটা শেয়ার করে দিয়েছি। মেদিনীপুর কলেজ থেকে শুরু করে আজকে শ্রী শিক্ষায়তন কলেজ শেয়ার করছি। এর যে সাবজেক্ট কম্বিনেশন, যোগ্যতা থেকে শুরু করে কিভাবে ফর্ম ফিল আপ প্রসেস হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়েছে, কত টাকা খরচ রয়েছে ফর্ম ফিল আপ করতে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো শ্রী শিক্ষায়তন কলেজের। যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যাবে। এবং ওয়ান বাই ওয়ান আরো একাধিক কলেজের আপডেট কিন্তু আমি আনতে শুরু করে দিয়েছি। সারাদিন ধরে অ্যাডমিশনের যে আপডেট সেগুলো এবার তোমরা পাবে, সুতরাং আমাদের সাথে জুড়ে থাকো। কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি আজকে বলে দেবো। প্রথমত এখানে কি কি বিষয় রয়েছে, কি কি যোগ্যতা রয়েছে, সেটা আগে সর্বপ্রথম তোমাদের বলে দিই, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে? তো কোর্সেস যেটা রয়েছে, প্রথমত প্রত্যেককে 100 মার্ক করে পেপার কিন্তু পড়ে থাকতে হবে। এবং স্টুডেন্টস যেটা রয়েছে কম্পার্টমেন্টাল ফেল যারা, তারা তো কোনো মতে এখানে ভর্তি কিন্তু তোমরা হতে পারবে না। তো প্রথমত এখানে বাংলা অনার্স কিন্তু পড়া যায়। তো বাংলা অনার্সের ক্ষেত্রে যেটা রয়েছে, মিনিমাম 50% মার্কস তোমাদের লাগবে, এবং 50% মার্কস এখানে লাগবে। 45% এখানে এগ্রিগেটে লাগবে, এবং 45% মার্কস এখানে যেটা বাংলাতে হলে তোমরা আবেদন করতে পারবে। এবং এগ্রিগেট প্লাস বাংলা বেস্ট অফ 4, এখানে কিন্তু এগ্রিগেট মার্কস তোমাদের লাগবে, অর্থাৎ বেস্ট অফ 4 এর মার্কস কিন্তু এখানে দেখা হচ্ছে। তারপরে রয়েছে বটানি মেজর যেটা রয়েছে অনার্স, এটা হচ্ছে 50% তোমাদের বেস্ট অফ 4 এর মার্কস, এবং 45% বটানির নাম্বার বা বায়োলজি বা বায়োটেকনোলজির নাম্বার, এবং 45% কেমিস্ট্রিতে তোমাদের থাকলে তবেই তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে রয়েছে কেমিস্ট্রি মেজর, এক্ষেত্রে 50% তোমাদের মার্কস লাগবে বেস্ট অফ 4-এ, 45% কেমিস্ট্রি অথবা 55% কেমিস্ট্রিতে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এছাড়াও ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তোমাদের পাস করে থাকতে হবে। তারপর ইকোনমিক্স অনার্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্সে এখানে তোমাদের যেটা রয়েছে দেখো, 50% কিন্তু তোমাদের খুব একটা দারুণ জিনিস এখানে বলে দেওয়া হয়েছে। 50% এখানে এগ্রিগেট, 45% পিওর ম্যাথমেটিক্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারো, বিজনেস ম্যাথমেটিক্সে নয়। তারপর আমরা নেক্সট চলে আসি এডুকেশনের ক্ষেত্রে 45% এখানে তোমাদের যেটা 50% এগ্রিগেট, 45% এডুকেশন অথবা রিলেটেড সাবজেক্টের মধ্যে যেগুলো রয়েছে সাইকোলজি, ফিলোসফি, ম্যাথমেটিক্স, সোশিওলজি, তারপর ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, স্ট্যাট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়লেও তোমরা এডুকেশন অনার্স নিতে পারবে। ইংলিশ অনার্সের ক্ষেত্রে 50% এগ্রিগেট এবং 45% ইংলিশ অথবা 55% এগ্রিগেটে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হিন্দি মেজর যে সাবজেক্ট রয়েছে, হিন্দিতে তোমাদের 50% এগ্রিগেট এবং বেস্ট অফ 4-এ 50% এবং 55% ও 45% হিন্দিতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে তোমাদের এখানে হিস্ট্রিতে 45 এবং বেস্ট অফ 4-এ 50%, তার সাথে সাথে যে সাবজেক্ট রয়েছে ইংলিশ অথবা ইংলিশ, যদি তুমি হিস্ট্রি না পড়ে থাকো, ইংলিশে থাকলে তুমি আবেদন করতে পারবে। জিওগ্রাফির ক্ষেত্রে 55% বা 50% এগ্রিগেট, বেস্ট অফ 4, 45% জিওগ্রাফি এবং 55% জিওগ্রাফি অথবা ইংলিশ। ঠিক আছে? যদি তোমার জিওগ্রাফি না থাকে তাহলে ইংলিশ থাকলে তুমি আবেদন কিন্তু করতে পারবে। ম্যাথমেটিক্স অনার্সের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে 50 এবং 45 দরকার। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রেও দেখো, ইংরেজিতে 45% থাকলে তুমি আবেদন করতে পারবে, আর 50% তোমার এগ্রিগেটে দরকার। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পলিটিক্যাল সায়েন্সের 50% এগ্রিগেট এবং পল সায়েন্সে তোমাদের 45 দরকার। আর যদি পল সায়েন্স না পড়ে থাকো, ইংলিশ নিয়ে পড়লে তোমরা আবেদন করতে পারবে। তারপর চলে আসে সোশিওলজির ক্ষেত্রে 50% বেস্ট অফ 4, 45% তোমাদের ইংলিশ অথবা এগ্রিগেট নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে। এসসিএসটিদের জন্য 5% রিল্যাক্সেশন যেমনটা থাকে। এবার আমরা চলে আসি যে বিকম 4 ইয়ার্স অনার্স উইথ রিসার্চ। ঠিক আছে? যেটা এখানে মর্নিং এবং ইভিনিং শিফটে পড়ানো হয়ে থাকে।
দেখো এখানে বিকম অনার্স পড়তে গেলে তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যদি তোমরা স্পেশালাইজেশন থাকে তাহলে 50% মার্কস তোমাদের এগ্রিগেট, 45% অ্যাকাউন্টেন্সিতে থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। তারপরে যেটা রয়েছে বিকম 4 ইয়ার্স অনার্স উইথ রিসার্চ ইভিনিং শিফটের ক্ষেত্রেও সেম রয়েছে। ওকে, তারপরে চলে আসে বিবিএ। এখানে কিন্তু বিবিএ কোর্সও করানো হয়ে থাকে। বিবিএ কোর্স কিন্তু খুব ইম্পর্টেন্ট কোর্স হয়ে থাকে, যেটা প্রফেশনাল কোর্স। বিবিএ অনার্স যেটা ফিনান্সের উপরে স্পেশালাইজেশন, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা এমবিএও করতে পারবে। 50% এখানে তোমাদের বেস্ট অফ 4 এবং 45% ইংলিশ অথবা রিলেটেড সাবজেক্টের যে কোনো সাবজেক্টে পেলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে। এবার রয়েছে বিবিএ মেজর মার্কেটিং এর উপরে স্পেশালাইজেশন। তো 50% মার্কস এখানে লাগবে তোমাদের বেস্ট অফ 4, 45% ইংলিশ অথবা আদার যে রিলেটেড সাবজেক্ট। এখানে দেখো রিলেটেড সাবজেক্টের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলো একটু দেখে নিতে পারবে যে কি কি রিলেটেড সাবজেক্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানটাতে চলে আসতে হচ্ছে তোমাদের ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন। এখানটাতে চলে আসার পর দেখো এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিভিন্ন যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ফর্ম ফিল আপে ভুল হলে তোমরা এখান থেকে দিয়ে দিতে পারবে কমপ্লেন। ঠিক আছে, 500 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপের চার্জ লাগবে। তো জাস্ট এই যে ক্লিক টু অ্যাপ্লাই করছো, ক্লিক, তারপর তোমরা এইখানে এই পেজে চলে আসছো, আসার পর এইখানে করতে হচ্ছে তোমাদের ক্লিক। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডিটেল বা অন্যান্য যে বিষয় সেগুলো দেওয়া রয়েছে, এগুলো থেকে তোমরা একটু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। আগে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর তোমাদের পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা করে নিতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।